একটা কথা কান খুলে শুনে রাখো বাংলাদেশের ভাইয়েরা, টি-20 বিশ্বকাপ যদি তোমাদের খেলতে ইচ্ছা আছে তবে ইন্ডিয়াতে এসে খেলতে হবে, অন্য কোথাও হবে না। এটা তোমাদের বাপ দাদার সম্পত্তি নয় যে ইনকাম করে থুয়ে গিয়েছে এখন তোমরা যা খুশি তাই করতে পারো। এটা তোমাদের বাপ দাদার সম্পত্তি নয় যে তোমাদের ইচ্ছা মতো ভেন্যু বদলানো হবে, শ্রীলঙ্কাতে খেলবে। তোমাদের বাপ দাদার সম্পত্তি নয় যে তোমরা বললে সেটাই করতে হবে। এখানে তোমাদের কোনো পাওয়ার চলবে না। যে কথা আইসিসি তোমাদেরকে বারবার বলে দিয়েছে যে ভেন্যু কখনোই বদলানো হবে না, কারণ তোমাদের মুস্তাফিজুর রহমানকে যদি বাদ দিয়েছে, ভারতে বাদ দিয়েছে। কোথার থেকে বাদ দিয়েছে? আইপিএল থেকে বাদ দিয়েছে। সেটা হচ্ছে ভারতের ব্যাপার, কেননা এটা ভারতের খেলা। ভারতে আইপিএল যদি হয় এটা ভারতের, শুধু ভারতের। এখানে আইসিসির কোনো ধরনের হাত নেই। এখানে এটা শুধু বিসিসিআই এর হাত। আইপিএলটা কিভাবে চলাবে, কিভাবে খেলা হবে, কাকে নিবে কাকে না নিবে, সেটা হচ্ছে বিসিসিআই এর সিদ্ধান্ত। এখানে আইসিসি এখানে কোনো সিদ্ধান্ত দিতে পারবে না মোনা। এখানে আইসিসি কোনো ধরনের সিদ্ধান্ত দিতে পারবে না। তবে তোমরা টি-20 বিশ্বকাপ ভারতে এসে খেলবে না, ভারতের মাটিতে খেলবে না, তার জন্য তোমরা কি করেছো? আইসিসিকে দরখাস্ত লিখেছো। কখনোই সেটা সম্ভব নয় মোনা। এটা মনে রেখো যে এটা আইসিসির সিদ্ধান্ত। আইসিসি যেখানে সিদ্ধান্ত নিয়েছে 2 মাস আগে যে খেলা কোন কোন জায়গাতে করা হবে, কোন কোন ভেন্যুতে খেলানো হবে, কোন ভেন্যুতে কোন দেশ খেলবে, সেটা আগে সিদ্ধান্ত নিয়েছে, সেটা আইসিসি। তোমাদের কথা মতে যে আইসিসি কাজ করবে, উঠবে বসবে, সেটা কখনোই হবে না মোনা। সেটা কখনোই হবে না। এটা হচ্ছে আইসিসির সিদ্ধান্ত। তোমরা যতই হাল্লা চিল্লা করো না কেন, যতই ফেসবুকে এসে লাফালাফি করো না কেন, তোমাদের কথা কেউ শুনবে না, এখানে কেউ শুনবে না। তবে বাংলাদেশের ভাইয়েরা একটা কথা মনে রেখো, তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো যে টি-20 বিশ্বকাপ তোমরা ভারতে এসে খেলবে না, এটার জন্য কিন্তু ভারতে কখনো লস হবে না। এটা লস যদি হয় তোমাদেরই হবে, ক্ষতি যদি হয় তোমাদেরই হবে। এটা কিন্তু মনে রেখো। তোমাদের কিন্তু অনেক পাখা গজিয়েছে, আর সেই পাখা কিন্তু এখন আগুনে পুড়ে মরবে। যখন উলির মরণ আসে তখনই কিন্তু পাখা গজায়, আর এটাই কিন্তু তোমাদের সাথে হয়েছে। তোমাদের মরণ এসে গেছে। তোমরা ধ্বংসের পথে চলে যাচ্ছ। তোমরা কিন্তু এবার ধ্বংসর পথে চলে যাচ্ছ, এটা মনে রেখো। তোমাদের কথায় কিন্তু আইসিসি কখনো নাচবে না, এটা মনে রেখো। তোমাদের কথায় আইসিসি কখনো চলবে না। তবে বন্ধুরা, বাংলাদেশ কিন্তু এবার মরতে চলেছে। বাংলাদেশের কিন্তু অনেক বড় ক্ষতি হতে চলেছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অনেক বেশি বেশি করে শেয়ার করে বাংলাদেশে ছড়িয়ে দাও। বাংলাদেশ কিন্তু এবার অনেক বড় ক্ষতির পথে চলতে চলেছে, অনেক বড় ক্ষতি হতে চলেছে বাংলাদেশের, এটা মনে রেখো।